আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নারী শুটকি কারখানায় কাজ করছেন। এটি মূলত একটি শুটকি কারখানা। নারীরা পরন্ত দুপুরে বসে গোল হয়ে কাজ করছেন। ওনারা শুটকি কারখানার অধীনেই কাজ করে থাকেন, মালিকের অধীনে, মূলত নারী শ্রমিক। আমরা দেখছি এখানে মাছ বাছাইয়ের কাজ চলছে। মূলত শুটকি তৈরির জন্য যখন সমুদ্র থেকে মাছ ধরে আনা হয়, সেখান থেকে মাছগুলো কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। কিছু মাছ বাজারে চলে যায়, যা আমরা মাছ হিসেবে খেয়ে থাকি। তারপর আর বাকিগুলো কিছু শুটকি তৈরির কাজে ব্যবহৃত হয়। সেই শুটকি তৈরির সময়ও মাছকে নানা ভাগে ভাগ করা হয়, কারণ সমুদ্রে যখন মাছ ধরা হয়, জেলে ভাইরা যখন মাছ ধরে নিয়ে আসেন, অনেক ধরনের মাছ একসাথে থাকে, ফলে সেখান থেকে বাছাই করে তৈরি মানে আলাদা করতে হয়। আমরা এখন আছি একটা শুটকির দোকানের সামনে। এই দোকানটাও এই শুটকি পল্লীতে অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। আহ, যদিও এখানে শুটকি উৎপাদিত হয়ে থাকে, কিন্তু এরপর একটু দর কষাকষি করে শুটকি কিনতে হয়। মানে অপরিচিত পর্যটক, টুরিস্ট দেখলে ওরা বেশি দাম চেয়ে থাকে। এটা হচ্ছে শুটকি কারখানায় ব্যবহৃত লবণের আহ, লবণ শুকানোর কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মাচার মধ্যে নানা ধরনের মাছ, সারি 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 মাচা। এখানে শুটকি শুকানো হচ্ছে শুটকি। বিশেষ করে শীত মৌসুমে, যেহেতু এখন বৃষ্টির সিজন না, সেহেতু এখন মানে শুটকি তৈরির ধুম চলছে। শুটকি তৈরি করতে এবং শুকাতে এখন সুবিধা। এটা এখন শুটকি কারখানা মালিক ভাইদের জন্য পিক আওয়ার বলা যায়। এই শুটকি সারা দেশে সরবরাহ করা হয়, সারা দেশে গ্রামে গঞ্জে দোকানে শহরে আমরা পেয়ে থাকি। পাশাপাশি দেশের বাইরেও শুটকি রপ্তানি হয়ে থাকে এখান থেকে। এই দেশে অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা সোর্স এই যে শুটকি, সমুদ্র নদী নির্ভর এলাকা হওয়ায়। কিন্তু শুটকি কারখানায় যারা কাজ করে থাকেন, বিশেষ করে শ্রমিক ভাই বোনরা, তাদের জীবনে কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক ভাই বোনরা কাজ করছে, অভাব অনটনের জীবন তাদের। নামমাত্র বেতনে কাজ করে থাকেন এখানে, সামান্য বেতন পেয়ে থাকেন। বিভিন্ন সেক্টরের মতো এখানে মধ্যস্বত্বভোগী ভাই বোনরা আছে। মধ্যস্বত্বভোগীরা তাদের বড় লাভের একটা বড় অংশ এখান থেকে নিয়ে যায়। যারা নৌকার মালিক, যারা জালের মালিক, তারা বেশি লাভবান হয়। যারা জাল এবং নৌকার মালিক না, তারা শুধু গায়ে গতরে শ্রম দিয়ে থাকে। শুটকি শুকানোর পর বাছাইয়ের কাজ চলছে। এটা হচ্ছে পোপা শুটকি, স্থানীয় ভাষায় থেকে বলা হয় পোপা মাছ। পোপা মাছ থেকে তৈরি হচ্ছে পোপা শুটকি। আর পোপা শুটকি শুকানোর কাজ হচ্ছে। এই পুরো এলাকাটাই মূলত শুটকি পল্লী, শুটকি নির্ভর একটা গ্রাম। আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। একজনের সাথে কথা বলে জানতে পারলাম এই গ্রামের আয়তন প্রায় 610 একর, এবং এখানে প্রায় 15 থেকে 20 হাজার লোক এই শুটকি উৎপাদনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কোনো না কোনো ভাবে কেউ শুটকি মাছ ধরছে, কেউ জাল বুনছে, কেউ মাছ আলাদা করছে, কেউ শুটকি তৈরি করছে, কেউ শুটকি তৈরিতে শ্রম দিচ্ছে, কেউ শুটকি বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। এখন অনেক তরুণরা অনলাইনে ব্যবসা করছে শুটকি নিয়ে। শুটকির সাথে লবণ জড়িত, কেউ লবণের ব্যবসা করছে। শুটকির সাথে প্যাকেট জড়িত, কেউ প্যাকেটের ব্যবসা করছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সারি সারি ছুরি শুটকি, ছুরি মাছ থেকে তৈরি ছুরি শুটকি। আমাদের দেশে এমন কেউ নেই যে ছুরি শুটকি চিনে না। এখানে কিন্তু শুটকির বেশ দাম আছে। ছুরি শুটকি দেখলাম 1400 টাকা থেকে শুরু করে কেজি 2600 টাকা 2800 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। শুটকি বাঁধাইয়ের কাজ চলছে। এগুলো সারি সারি ভাবে বাঁধা হওয়ার পর এগুলো চলে যাবে দোকানে। যারা বিভিন্ন পর্যায়ে ব্যবসা করেন, তারা এখান থেকে কাছ থেকে পাইকারি দামে শুটকি কিনবেন। সেই শুটকি চলে যাবে খুচরা দোকানে বা দেশের বিভিন্ন জেলা শহরগুলোতে। আপনারা যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় শুটকি খেয়ে থাকেন, তারা কিন্তু এই শুটকি এখান থেকেই যায় দোকানগুলোতে। এই ভাইরা ছুরি শুটকির কাজ চলছেন। এগুলো হচ্ছে বেশ বড় বড় ছুরি শুটকি। শুটকি কেনার সময় একটু দেখে শুনে কিনতে হয়। শুটকির মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে। কোনো কোনো শুটকিতে লবণ ব্যবহৃত হয়, কোনো কোনো শুটকিতে লবণ ব্যবহৃত হয় না। তো লবণ মুক্ত, ফরমালিন মুক্ত বা কেমিক্যাল মুক্ত শুটকি কোনটা, এটা কিন্তু কিনতে হলে চিনতে হবে, জানতে হবে ভালো শুটকি পাওয়াটা, এবং কাস্টমার দোকানদারের সাথে বার্গেনিং করতে পারতে হবে। শ্রমিক ভাইরা কাজ করছেন শুটকি কারখানায়। এগুলো তো মূলত শুটকি তৈরি হওয়ার পর মাছের ময়লা বা গুড়ি যেগুলো অব্যবহৃত রয়ে গেছে, কোনো কাজে লাগেনি, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কৃষি খাতে ব্যবহৃত হবে। শ্রমিক ভাইরা কাজ করছেন। মূলত এলাকাটাই শ্রমনির্ভর এলাকা।